আজ কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির দিনে আজ আমরা সারাদিনে কি করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেহেতু দুদিন আগে আমাদের খালা এসেছে আমাদের বাসায়, আজ খালা চলে যাবে, সকালেই চলে যাবে। তার জন্য মা আজ সকাল সকালই চিতই পিঠা বানিয়েছিল। গতকালকে মাংস তরকারি রান্না করেছিলাম, সেই মাংস তরকারি দিয়ে সকালের সময় চিতই পিঠা আমরা সবাই একসাথে বসে নাস্তা করে নিয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি মা চিতই পিঠা বানিয়ে নিয়েছে। আমার মায়ের হাতে চিতই পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তারপর কিন্তু চিতই পিঠাগুলো বানানো হয়ে গেলে আমরা সবাই গরম গরম চিতই পিঠা নাস্তা করে নিয়েছিলাম। চিতই পিঠার মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা তো অনেক মজা করে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর খালা কিন্তু রওনা দিয়ে দিয়েছে, খালা চলে যাবে। তার জন্য মা খালাকে একটু রাস্তাতে এগিয়ে দিয়ে আসতে গিয়েছিল। তারপর আমি এখানে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কাটাকুটা করে নিয়েছিলাম। আজ বেশি কিছু রান্না করব না, গতকালকে মাংস তরকারি তারপর পুঁইশাক তরকারি ছিল, এই জন্য ভাবলাম শুধু আজ ডালটা রান্না করি, তার পাশাপাশি আলু উস্তা দিয়ে একটি ভাজি করব। তার জন্য কিন্তু আমি এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আরেকটা চুলাতে আমি ডালটা রান্না করতে বসিয়ে দিলাম। ডালের উপরে কিন্তু আমি হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো টমেটো পেঁয়াজ কুচি তার ডাল দিয়ে ভালোভাবে প্রথমে কষিয়ে নিয়েছিলাম, সামান্য পানি দিয়ে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন করে ডালের জন্য পানিটা দিয়ে দিলাম। এখন আমি ডাল ঘুটে দিয়ে ডালটা ঘুটে দিলাম সুন্দর মতন। সব কিছু ঘুটা হয়ে গেলে আমার মনে ছিল না ধনিয়া পাতা কাটার জন্য, তারপর আমি ধনিয়া পাতাটা কেটে ডালেতে দিয়ে দিলাম। ডালেতে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো ব্যবহার করলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখা যায়। আমাদের বাসায় কাঁচামরিচ ছিল না, এই জন্য কাঁচামরিচটা দেওয়া হয়নি, শুধু ধনিয়া পাতা টমেটো দিয়ে ডালটা রান্না করে নিলাম। তারপর কিন্তু আমার ডালটা রান্না করা হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিয়েছিলাম। আবিদ আর তাসপিল ডাল খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আবিদ ডাল হলে ওর আর কিছু দরকার হয় না, এই জন্য ডালটা রান্না করলাম। আর গতকালকে মাংস তরকারি ছিল সেইগুলো দিয়ে আজ খাওয়া দাওয়া হয়ে যাবে। তার জন্য প্রথমে আমি ডাল আর ভাতটা রান্না করে নিয়েছি, এখন উস্তা ভাজিটা রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে উস্তা আলুটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, সাথে কিন্তু লবণটাও দিয়েছিলাম। লবণের পরিমাণ একটু উস্তাতে বেশি ব্যবহার করলে উস্তাটা তিতে হয় না খেতে, আমার দাদি বলে, এই জন্য লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করে থাকি যাতে উস্তাটা তিতে না হয়। আর আমি উস্তাটা বেশি নাড়াচাড়া করি না, নাড়াচাড়া করলে উস্তা বেশি তিতে হয়ে যায়। আমার মা আর দাদি বলে উস্তা বেশি নাড়াচাড়া করলে বলে উস্তা অনেক তিতে হয়ে যায়, এই জন্য বেশি নাড়াচাড়া না করে আস্তে আস্তে জাল দিয়ে আমি উস্তা ভাজিটা রান্না করে নিলাম। দেখতে দেখতে কিন্তু আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে। দেখুন উস্তা ভাজিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। উস্তা ভাজি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি আলু দিয়ে ভাজি করা হয়। আমার বাবা উস্তা ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে গেলে গোসল করে নামাজ পড়ে প্রথমে আবিতা তাসপিলকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম, তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। প্রথমে তো আমি উস্তা ভাজি তার সাথে গতকালকে টমেটো চাটনি ছিল সেটা দিয়ে খাবারটা খেয়ে নিলাম, তারপর ডাল দিয়ে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে কিন্তু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যার জন্য কিছু নাস্তা বানাবো। এখানে আমি কিছু টমেটো শসা পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু কাটাকুটা করে নিয়েছি সালাতের জন্য। আর এখানে টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা নিয়েছি, দুটো ডিম দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে আমি ডিমটা প্রথমে ফেটে নেব, কারণ আমি সন্ধ্যার সময় আজ পাউরুটি দিয়ে ডিমের একটি নাস্তা বানাবো। তার জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এখানে ডিম টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা লবণ দিয়ে ভালোভাবে আমি ডিমটা প্রথমে মেখে নিলাম। টমেটোটা দিলে ডিমের সময় টমেটোটা দিলে দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য টমেটোটা ব্যবহার করেছিলাম। দেখুন টমেটোটা দেওয়ার কারণে ডিমটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর কিন্তু আমার এই ডিমটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আমি এক সাইড করে ডিমটা রেখে দিলাম। তারপর আমি সবার জন্য এখানে পাউরুটি নিয়ে নিয়েছিলাম। এর ফাঁকে আমি কড়াইতে চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে পরিমাণ মতন করে তেলটা দিয়ে দিলাম। এখন ডিমটা রেডি করে রেখেছিলাম, সেই ডিমটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। এখন ডিমটা আমি ভালোভাবে ছড়িয়ে দিব, এই ডিমটাকে ভালোভাবে আমি এখন রান্না করে নেব। ডিমটার কালারটা দেখুন, টমেটোটা দেওয়ার কারণে কত সুন্দর দেখাচ্ছে, ধনিয়া পাতা টমেটো পেঁয়াজ সব কিছু দেওয়ার কারণে ডিমটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি ডিমটা একটু চারো সাইড দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব।
দেখতে দেখতে কিন্তু ডিমটা আমার এক পাশ হয়ে গেছে। তারপর কিন্তু আমি ডিমটা একটু নাড়াচাড়া করে উল্টে দিয়েছিলাম। ডিমটা একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি, টমেটো দিলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি সাবধানে ডিমটাকে এপাশ ওপাশ করে উল্টে দিয়েছি এবং ভালোভাবে লাল লাল করে ডিমটা আমি ভেজে নেব। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি খুরচুনের সাহায্যেই ডিমটাকে ছোট ছোট পিস করে নেব। যেহেতু আমি পাউরুটির উপরে দিব এজন্য কিন্তু আমি 2টা ডিম একসাথে দিয়ে ভেজে নিয়েছি যাতে আমার সুবিধা হয়, এজন্য আমি ছোট ছোট পিস করে নিচ্ছিলাম ডিমগুলোকে। তারপর কিন্তু আমার পিস করা হয়ে গেছে, তারপর আমি ডিমগুলোকে সুন্দরভাবে নামিয়ে রাখলাম। এখন একই তাওয়াতে আমি পাউরুটিগুলো সুন্দরভাবে এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলো পাউরুটি কিন্তু আমি সুন্দরভাবে একই তাওয়াতে এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে তারপর পাউরুটিগুলো নামিয়ে নিলাম। পাউরুটিগুলো একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখা যায়, একটু লাল লাল হয়, অনেক ভালো লাগে। ঘি হলে ভালো হতো কিন্তু বাসায় ঘি শেষ হয়ে গেছে, এই জন্য ডিমের তেলটাতেই আমি পাউরুটিগুলো একটু ভালোভাবে ছেঁকে নামিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু সবগুলো পাউরুটি ভালোভাবে ছেঁকা হয়ে গেছে। এখন আমি পাউরুটির উপরে সব কিছু দিয়ে দিব। প্রথমে আমি এখানে পরিমাণ মতন করে সসটা দিয়ে দিলাম। সসটা দিলে আর কি বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। মেয়োনিজ থাকলে আরও বেশি ভালো হতো, মেয়োনিজ আর বাসায় ছিল না, এই জন্য শুধু আমি টমেটো সসটাই দিয়ে বানিয়ে নিয়েছিলাম। প্রথমে টমেটো সসটা দিয়ে দিলাম, তারপর একটা চামচের সাহায্যে আমি সসটা ভালোভাবে পাউরুটিতে ছড়িয়ে দিয়েছি। তারপর এখানে আমি 2টি টমেটোর পিস তার সাথে শসা এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে উপরে দিয়ে দিলাম। তারপর যেই ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি সব কিছুর উপরে দিয়ে আরও উপরের দিক দিয়ে সস দিয়ে দিলাম। সস একটু বেশি ব্যবহার করলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে তা আবিদ খেতে অনেক পছন্দ করে সস, ও তো শুধু শুধু বসেই সস খেয়ে নেয়। এজন্য প্রথমে আমি সসটা একটু বেশি ব্যবহার করেছিলাম। তারপরে এভাবে খাওয়া যায়। তারপর আমি উপরে আবার আরেকটি পাউরুটির উপরে সস দিয়ে সুন্দরভাবে একটার উপরে আরেকটা দিয়ে দিলাম, তারপর একটু ছেঁকে নামিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি এভাবে আবিদকে একটি বানিয়ে দিয়েছিলাম, তারপর আমাদের সবার জন্য আমি একটি পাউরুটি দিয়ে সব কিছু সুন্দরভাবে আবার সাজিয়ে নিয়েছিলাম। দেখুন পাউরুটিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমার কিন্তু সবগুলো পাউরুটি এভাবে সুন্দরভাবে বানানো হয়ে গেছে। তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় নাস্তাটাও করে নিয়েছিলাম। প্রথমে তো তাসফিল আবিদকে দিয়েছিলাম খাওয়ার জন্য, আবিদকে প্রথম দিলাম খাওয়ার জন্য, তারপর আবিদ খেয়ে বলল অনেক মজা হয়েছে। তারপর আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় নাস্তাটা করে নিলাম। আজ একটু রকমভাবে নাস্তা পাউরুটি দিয়ে বানিয়েছিলাম, খারাপ হয়নি, খেতে কিন্তু ভালোই হয়েছিল, অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই অনেক ধন্যবাদ।